বেইরুটের ব্যস্ত এক এলাকার ছোট্ট দোকান, যেখানে সকাল থেকেই শুরু হয় এক পুরনো মিষ্টি বানানোর গল্প। ৭৩ বছরের হাসান এল মাকারি, যিনি তার দোকানে গত ৫০ বছর ধরে তৈরি করে যাচ্ছেন মিষ্টি। কিন্তু সব মিষ্টির মধ্যে তিনি কেবল একটি মিষ্টির ওপরেই বেশি জোর দেন, সেটি হলো মুফাতাকা। এটি একটি ঐতিহ্যবাহী বেইরুটি মিষ্টি, যা দোকানগুলোতে খুবই কম পাওয়া যায়। মুফাতাকা এক ধরনের ভাতের পুডিং, যা তৈরি হয় হলুদ, তিলের পেস্ট, চিনি ও পাইন বাদাম দিয়ে। এর ইতিহাস ও স্বাদ খুব কম লোকই জানেন, এমনকি লেবাননের বাইরেও এর পরিচিতি কম। হাসানের পিতা যখন এই মিষ্টি তৈরি করতে শুরু করেন, তখন অনেকেই ভাবেননি যে এটি বাড়ির বাইরে বিক্রি করা যাবে। তবে সময়ের সাথে সাথে এই মিষ্টির চাহিদা এতটাই বেড়ে যায় যে হাসান ও তার সহকর্মীরা তার দোকানে অন্য সব মিষ্টি বিক্রি বন্ধ করে কেবল মুফাতাকা তৈরি করা শুরু করেন। তবে মুফাতাকা তৈরি করতে প্রয়োজন হয় ধৈর্যের। প্রথমে ভাত ভিজিয়ে রাখতে হয় সারা রাত, এরপর সকাল ৫টা থেকে শুরু হয় রান্না, যা চলে প্রায় ৪ ঘন্টা ধরে। ধীরে ধীরে হলুদ, তিলের পেস্ট, চিনি ও ভাত মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করা হয়। কপার পাত্রে মিশ্রণটি ধীরে ধীরে নাড়তে হয়, যেন এটি পুড়ে না যায়। হাসানের দোকানে শুধু বড়দের স্মৃতি ধরে রাখার জন্য নয়, বরং নতুন প্রজন্মের কাছেও এই মিষ্টিকে পরিচিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার ছেলে সেমির। সেমির তার ভাইয়ের সাথে মিলিত হয়ে একই মিষ্টি তৈরি করেন। তার দোকানের দেয়ালে তার বাবা ও দাদার কাজ করার ছবি ঝুলানো আছে। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার, যা জবস ওয়েডনেসডে নামে পরিচিত, এই মুফাতাকা তৈরি করা হতো এবং পরিবারের সবাই সমুদ্র তীরে মিলিত হয়ে এই মিষ্টি উপভোগ করত। আজও ঐতিহ্যের এই মিষ্টি তৈরি করতে ধৈর্য প্রয়োজন হয়, আর এই ধৈর্যের গল্পই বেঁচে রয়েছে মাকারি পরিবারের মাধ্যমে। এই ছোট্ট দোকানটি এখন বেইরুটের পুরনো ঐতিহ্যের একটি অংশ, যা আজও ধরে রেখেছে মুফাতাকার স্বাদ ও গন্ধ। হাসান বলেন, এটি আমার উত্তরাধিকার, যা আমি প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে এসেছি। সর্বোপরি তারা এটিকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের সকল চেষ্টা অব্যাহত রেখেছেন। কানিস ফাতেমা শিমু, RTV।